আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা সলভ করব রাজশাহী বোর্ড 25 সালে আসা 3 নম্বর সৃজনশীল। নম্বরে বলেছে 5, এটা হচ্ছে রাজশাহী বোর্ড হচ্ছে 2025। ওকে, তাহলে ক 5 ইন্টু 125x টু দি পাওয়ার x আর 25 টু দি পাওয়ার x প্লাস 4। এখানে x এর মানটা বের করতে বলছে। তো এখানে দেখতে পাচ্ছি আমি সবাইকে একটা কাতারে নিয়ে আসি। 5 ইন্টু 125, 125কে কত বলতে পারি? 5 টু দি পাওয়ার 3। আর এখন উপরে কত আছে? x আছে। ওকে, তাহলে আমরা দেখি যে 5 হচ্ছে কিউব 125, তাহলে ঠিকঠাক আছে। ওকে, এবার 25কে বলতে পারি 5 স্কোয়ার, আর এখানে আছে হচ্ছে x প্লাস 4। তাহলে 5 টু ইন্টু 5 টু দি পাওয়ার 3x, আর এখানে আছে 5 টু দি পাওয়ার হচ্ছে 2x প্লাস 8। তাহলে এখানে কত থাকবে? 5 ইন্টু এর মাথার উপর কত আছে? 1 আছে, তাহলে 1 যোগ 3x, আর এখানে 5 টু দি পাওয়ার 2x প্লাস 8। তাহলে 5 5 যদি আমাদের মানে উপরের নিচের গুলো যদি বেস সেম থাকে তাহলে উপরটা সেম বলতে পারি সূচকের সূত্র অনুসারে। তাহলে কত থাকবে? 1 প্লাস 3x ইকুয়াল টু 2x প্লাস 8। তাহলে 3x থাকলো, 2xটাকে এ পাশে নিয়ে আসলাম 8, আর 1টাকে এ পাশে নিলাম -1। তাহলে x এর মানটা কত থাকতেছে? 8 থেকে 1 চলে গেলে x এর মানটা হচ্ছে 7। এটাই হচ্ছে আমাদের প্রথম নাম্বারের অ্যান্সার। খ নাম্বার দেখব। তো খ নাম্বারে বলেছে যে কি b ইকুয়াল টু 0 মানে x প্লাস y প্লাস z ইকুয়াল টু 0 ধরতে হবে। ঠিক আছে, 0 ধরে আমাকে এটা সমান সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে আমি এটা লিখি ফার্স্টে। এখানে কি বলেছে? 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার y a টু দি পাওয়ার মাইনাস z প্লাস 1, 1 divided by a to the power z a to the power minus x plus 1, 1 divided by a to the power x a to the power minus y plus 1। এটা সমান সমান কি বলছে? বলছে তুমি 1 প্রমাণ করো। ওকে, তাহলে কি করতে পারি আমি এখানে? ফার্স্ট অফ অল এখানে হচ্ছে এটাকে এই জায়গায় আমি 1 বানাইতে পারি। তাহলে কি করব? a to the power minus y দ্বারা গুণ করব। a to the power minus y into a to the power y প্লাস a to the power minus y into a to the power minus z, আর এখানে a to the power minus y। উপরে এবং নিচে সেম। এখানে যদি আমি a to the power minus y কমন নেই, কমন নিয়ে রাখি -1 মাইনাস a to the power minus y a to the power minus y কাটাকাটি আগের মতোই, তাহলে কোনো অপরাধ হয়নি। তাহলে পরেরটা যদি বলি, এটাতে কি করব? একটাকে মাইনাস নিলে আরেকটাকে শুধু প্লাস নিব, হয় x নিতে পারো নাহলে z নিতে পারো। আমরা নর্মালি x নিলেই করলে সুবিধা হয়। তো এখানে আমি a to the power x নিলাম। তাহলে এখানে কি বলবো? a to the power x into a to the power z, a to the power minus x into a to the power x, আর a to the power কত আসবে? শুধু x। যে কোনো দুইটাকে চেঞ্জ করবো, আরেকটাকে কখনো চেঞ্জ করব না, যা আছে তাই রেখে দিলাম। তাহলে এখন কি করতে পারি? এখন হচ্ছে a to the power minus y y, তার মানে কি a to the power minus y যোগ y গুণের সময় যোগ হয়। তাহলে a to the power 0, a to the power 0 মানে কত? 1। তাহলে এই জায়গাটা আমরা লিখবো 1, আর a to the power এটাকে কি বলতে পারি? মাইনাস y মাইনাস z। এটাকে আমরা কমন নিলে তাহলে প্লাস জেড বলতে পারবো। ওকে, আর a টু দি পাওয়ার মাইনাস ওয়াই, এখানে যা থাকবে a টু দি পাওয়ার x, এখানে বলবো a টু দি পাওয়ার গুণের সময় যোগ করে দিব x প্লাস জেড, আর এখানে সেম সেম কাটাকাটি গেলে 1, আর এখানে a টু দি পাওয়ার x, আর এখানে যা আছে তাই a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস 1। ওকে, এবার কি করতে পারি? এবার হচ্ছে মান বসাবো। আমরা একটু আগে একটা মান দেখলাম না যে কত? x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, কিন্তু আমার এখানে কি বলছে? y প্লাস জেড এর মান। তাহলে y প্লাস জেড এর মান কত হবে? y প্লাস জেড এর মান কত হবে? মাইনাস এক্স, মাইনাস এক্স। ওকে, তাহলে এখানে কত বসাবো? মাইনাস এক্স। তাহলে এখানে একটু খেয়াল করো, এ টু দি পাওয়ার এখানে একটু খেয়াল করো, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড লিখলাম। তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস জেড এর মান আমি কত বলছি? ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে মাইনাস এক্স। তাহলে এখানে বললাম হচ্ছে মাইনাস এক্স। তাহলে এখানে কত থাকতেছে? এখানে মাইনাস মাইনাসে প্লাস, শুধু এ টু দি পাওয়ার এক্স থাকতেছে। ওকে, তাহলে আমি এখানে বলবো যে 1 যোগ এ টু দি পাওয়ার এক্স, আর এখানে যা আছে এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এখানে এ টু দি পাওয়ার এক্স। এখানে আমরা কি বলতে পারি? দেখো, এ টু দি পাওয়ার এক্স যোগ জেড,
তাহলে এখানে এখানে বলতে পারি এক্স, আর যদি জেড থাকে ওয়াইটার এ পাশে গেলে কি হতে হবে, মাইনাস ওয়াই। তাহলে এখানে কত হবে, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এক্স, আর যা আছে তাই। ওকে, এবার আমরা কি করতে পারি, এবার আমরা দেখি মোটামুটি সব মিলে গেছে, কমন লসাগু নিতে পারি। লসাগু নিলে ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই। তাহলে কমন নিলে কত থাকবে, এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই এ টু দি পাওয়ার এক্স আর ওয়ান। দেখো ওয়ান এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার মাইনাস ওয়াই, আগে পরে থাকলে কোনো সমস্যা নেই। তাহলে পরবর্তী লাইন তুমি মানে এটা নিচের মতো বানায় নিলাম। তাহলে এটা এটা কাটাকাটি, তাহলে মান কত থাকলো, ওয়ান। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে ওকে, এখন আমরা সলভ করব গ নাম্বার কোয়েশ্চেন। গ নম্বরে বলেছে কি, এক নং ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করো। ওকে, তাহলে এক নং ফাংশনের ডোমেন বের করতে বলছে। এক নং ফাংশনটা দেওয়া আছে হচ্ছে y ইকুয়াল টু ln 3 মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 প্লাস এক্স। আমরা ধরে নিলাম যে এটা সমান সমান কত, এফ অফ এক্স। ওকে, এবার আমরা বলবো যে লনের ভিতরে মানটা কখনো নেগেটিভ হয় না। তুমি যদি দেখো যে লন এটার ভিতরে মানটা যদি আমরা চেঞ্জ করে নিই, রিসেট করে নিলাম, ইকুয়াল টু এসি, রিসেট করে নিলাম। এবার দেখো লনের ভিতরে মানটা যদি আমরা মাইনাস ওয়ান বসাই, দেখো অসংজ্ঞায়িত, তাহলে লনের ভিতরে নেগেটিভ কোনো মান সংজ্ঞায়িত না। যদি আমরা প্লাস ওয়ান বসাই ওকে, যদি আমরা জিরো বসাই জিরো বসালেও সংজ্ঞায়িত না। তাহলে লনের মানটা জিরো বা জিরো থেকে কম হওয়া যাবে না, কিন্তু তার থেকে বড় হতে পারবে। ধরো 25, দেখো মান চলে আসছে, ঠিক আছে। তাহলে কি করব, তাহলে লনের এই ভিতরে মানটা মানে কি, মানে হচ্ছে বলবো যে এফ অফ এক্স এটা সংজ্ঞায়িত হবে, মানে এটা হচ্ছে বাস্তব জিনিসপত্র হবে, সংজ্ঞায়িত হবে যদি আমরা কি বলতে পারি, যদি আমরা বলতে পারি 3 মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 প্লাস এক্স, এই মানটা শূন্য থেকে বড় হয়। তাহলে শূন্য থেকে বড় কিভাবে হতে পারে, ধরো উপরে প্লাস নিচে প্লাস, তাহলে এই সংখ্যাটা শূন্য থেকে বড়। ওকে, আচ্ছা, আবার এরকমও হতে পারে, ধরো উপরেরটাও মাইনাস নিচেরটাও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি দিলে প্লাস, তাহলে এটাও শূন্য থেকে বড়। এই দুইটা গ্রান্টেড হবে, কিন্তু এরকম হবে না, এই প্লাস এই মাইনাস, তাহলে টোটাল অ্যান্সার কত থাকবে, প্লাস মাইনাসে মাইনাস, কিন্তু এটা তো শূন্য থেকে ছোট, তাহলে এই মানটা হবে না। আবার হচ্ছে উপরে মাইনাস নিচে প্লাস, তাহলে অ্যান্সার কত আসে, মাইনাস সামথিং, তাহলে এটাও শূন্য থেকে ছোট, তাহলে এই মানটাও এটা কি হবে না। বুঝতে পারছি? ওকে, আমাকে কি বলেছে যে এই মানটা, আমি এই দুইটা জিনিসপত্র নিয়ে কাজ করব। তাহলে বলবো যে 3 মাইনাস এক্স 3 প্লাস এক্স এটা শূন্য থেকে বড়, এটা হবে, অথবা অথবা কি হবে যে 3 মাইনাস এক্স 3 প্লাস এক্স শূন্য থেকে ছোট হবে, ঠিক আছে, এই কন্ডিশনে। আর এটা হচ্ছে উপরের কন্ডিশনে। ওকে, তাহলে আমরা বলতে পারবো কি, আমরা বলতে পারছি এখানে 3 মাইনাস এক্স এটা শূন্য থেকে বড়, এবং একসাথে 3 প্লাস এক্স এটা কি শূন্য থেকে বড়, এই একটা কন্ডিশন। তাহলে কি আসবে, এক্স যদি এই পাশে চলে যায় 3 গ্রেটার দেন এক্স, এবং এটা এই পাশে চলে গেলে মাইনাস 3, তাহলে এই একটা কন্ডিশন মিট করবে। অথবা আরেকটা কন্ডিশন কি মিট করবে, 3 মাইনাস এক্স এটা শূন্য থেকে ছোট, এবং আরেকটা কি কন্ডিশন আছে বলছে হচ্ছে 3 প্লাস এক্স এটা শূন্য থেকে ছোট। তাহলে এখানে বলতে পারি 3 এই পাশে চলে গেলে এক্স, ওকে, এবং এখানে এক্স এই পাশে চলে গেলে হচ্ছে মাইনাস 3, তাহলে এই দুইটা কন্ডিশন একসাথে মিট করবে, অথবা এই দুইটা কন্ডিশন একসাথে মিট করবে। তাহলে হয় এই দুইটা, অথবা অথবা এই দুইটা। বুঝতে পারছি? ওকে, তাহলে এখন এটাকে আমরা একটু লেখচিত্রে নিয়ে আসার চেষ্টা করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো তো এখানে এখানে আমরা যদি এখানে একটু লেখচিত্র আঁকি, ধরো আমি এটা দিলাম 0, এখানে দিলাম হচ্ছে +3 যেহেতু 3 আছে, আর এখানে আমি দিলাম হচ্ছে -3, এখানে একটা গোল দিলাম, এখানে একটা গোল দিলাম। এখন এটা বলতেছে কি যে x থেকে 3 এর মানটা বড়, মানে 3 থেকে x ছোট। 3 থেকে x ছোট মানে কি, মানে এখান থেকে এদিক করে যাবে, যাতে থাকবে। আচ্ছা, আর x এর মানটা কি বলছে, -3 থেকে বড়, -3 থেকে বড় কারা বলো তো, এদিক করে যাবে। তাহলে এদের মধ্যে হচ্ছে মানে এদিক করে চলে যাচ্ছে, এদিক করে চলে যাচ্ছে, তাহলে তাদের মধ্যে কমন অংশটুকু কতটুকু বলো তো, এই যে এখান থেকে এই পর্যন্ত এইটুকু কমন অংশ না, তাহলে এইটুকু হচ্ছে তার কমন অংশ। তাহলে আমার এইটুকের জন্য আমি অ্যান্সার কি বলতে পারবো, যে আমার বলতে পারবো হচ্ছে ডোমেন ইকুয়াল টু কত বলতে পারবো, যে
এক্স সাচ দ্যাট বলবো হচ্ছে এক্স বিলংস টু আর, বাস্তব সংখ্যা। ওকে, এখন কি বলতে পারবো, যে বলতে পারবো হচ্ছে -3 থেকে 3, তো তাহলে বলবো কি -3 থেকে এক্স এর মান হবে, এবং 3 থেকে -3 থেকে বড়, 3 থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে এক্স এর একটা মান আমরা পাবো। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এটা একটা আমার অ্যান্সার হয়ে গেল। ওকে, এবার আমরা হচ্ছে এই অংশের জন্য একটা ডোমেন পাবো না, তাহলে এই অংশের জন্য একটা ডোমেন পাবো আমরা। আগে চিত্র গ্রাফ আঁকি, ধরো এটা 0, এটা হচ্ছে +3, এটা হচ্ছে -3। ওকে, তাহলে এখানে হচ্ছে এক্স থেকে 3 থেকে এক্স এর মানটা বড়, তাই 3 থেকে এক্স এর মানটা বড় মানে কি এদিক করে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত, প্লাস ইনফিনিটি। আর -3 এক্স থেকে, আচ্ছা এটা বলতেছে হচ্ছে -3টা বড় এক্স থেকে, তাহলে -3টা বড় মানে কি এর থেকে এক্স এর মান ছোট, ছোট মানে কি এদিক থেকে এদিক করে যাবে, এদিক করে -ইনফিনিটির দিকে যাবে। ওকে, তাহলে কি কেউ কাউকে টাচ করলো? দেখো এটা এদিক করে চলে গেছে, এটা এদিক করে চলে গেছে, কেউ কাউকে টাচ করেনি। তাহলে তার জন্য ডোমেন কত হবে? তার জন্য ডোমেন কত হবে? তাহলে ডোমেন কত হবে তার জন্য? তাহলে আমি বলতে পারবো যে এখানে নিচে লিখি এটারটা, তাহলে ঝামেলা লাগবে না। তার জন্য তোমরা দেখতে পাচ্ছ না, তার জন্য এইটার অংশটা আমরা নিচে লিখতেছি। ওকে, তাহলে তার জন্য ডোমেন হবে এখানে এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর, একবার বলবো এক্স এর মানটা বড় কার থেকে, এক্স এর মানটা বড় 3 থেকে, এক্স এর মানটা বড় 3 থেকে। ওকে, এবং এই দুটোর মধ্যে এবং আছে। ওকে, এবং মানে হচ্ছে কি বলতে পারবো, এবং মানে বলতে পারবো হচ্ছে ইন্টারসেকশন। এবং আরেকটা বলবো এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু আর, এবং এখানে বলবো যে এক্স থেকে -3 এর মানটা বড়। তাহলে কি বলতে পারবো, তাদের মধ্যে কোনো হচ্ছে কমন উপাদান নাই, তাহলে তাদের মধ্যে ইন্টারসেকশন করলে কত আসবে? ইন্টারসেকশন করলে আসবে হচ্ছে একটা ফাঁকা সেট। কেউ এভাবে লিখতে পারো, অথবা কেউ এভাবেও লিখতে পারো। তাহলে এটাকে আমরা বুঝছিলাম যে এইটা অথবা এটা, তার মানে কি, তার মানে ডোমেন এইটা অথবা ডোমেন এটা। তাহলে আমার ফাইনাল ডোমেন লাগবে, সুতরাং আমরা বলতে পারি যে ফাইনাল ডোমেন, ডোমেন কত বলবো? ফাইনাল ডোমেন বলবো হচ্ছে, শর্টকাটে বলি, এই অংশটাকে আমরা বলতে পারি হচ্ছে -3 থেকে +3, এই রেঞ্জের মধ্যে বলতে পারবো। আর এটাকে আমরা কি বলতে পারবো? -3 থেকে 3 এটা, আর কি আমরা বলছিলাম কি এখানে অথবা, এখানে বলছিলাম আমরা কি অথবা, তাহলে এখানে বলবো হচ্ছে এই যে অথবা ফাই। তাহলে এই দুটার মধ্যে আমরা যদি ইন্টারসেকশন করি তাহলে কত পাবো? পাবো হচ্ছে -3 থেকে 3। তাহলে এটাই হচ্ছে আমার ফাইনাল ডোমেন, এটা আমাদের ডোমেন। এখন আমরা কি করব? রেঞ্জ বের করব। তাহলে এখন আমরা রেঞ্জ বের করব। তাহলে রেঞ্জ নির্ণয়, তাহলে রেঞ্জ নির্ণয় করার জন্য আমরা এখানে এটা নিতে পারি, এখানে বলতে পারি যে ধরি y সমান সমান f of x equal to ln 3 minus x আর 3 plus x। তাহলে এখানে এই দুইটা যদি আমরা অংশ নেই, y equal to প্রথমটা লাস্টেরটা ln 3 minus x আর হচ্ছে 3 plus x। এখন আমরা জানি হচ্ছে ln যদি এই পাশে চলে আসে তাহলে e টু দি পাওয়ার চলে আসে, তাহলে e টু দি পাওয়ার y equal to x divided by 3 plus x। ওকে, এটা দেওয়া আছে। ওকে, এখন y equal to আমরা কি করছি, ln 3 minus x 3 plus x, মানে প্রথমটা এবং লাস্টেরটা নিছি। ওকে, এবার ln এই পাশে চলে গেলে e টু দি পাওয়ার আসবে, e টু দি পাওয়ার y equal to এই অংশটা। ওকে, তাহলে এবার আমরা কি করব, y এর মান আছে, আমরা এখান থেকে x এর মান বের করব। তাহলে x পাওয়ার y into 3 plus x equal to 3 minus y। ওকে, এবার হচ্ছে 3 into e to the power y x into e to the power y equal to 3 minus x। এখান থেকে আমরা যদি x এর মান বের করতে হবে, তাহলে x into e to the power y নিলাম, x টা এই পাশে আসলে প্লাস x আর 3, আর এটা চলে গেলে -3 into e to the power y। তাহলে এখান থেকে আমরা x কমন নিলে e to the power y যোগ 1, আর এখান থেকে আমরা যদি 3 কমন নিই 1 minus e to the power y। তাহলে x এর মান বের করতে পারি, কত আসবে? 3 into 1 minus e to the power y, আর এটাকে আমরা বলতে পারি 1 আগে e to the power y, ওটার মধ্যে সাজা লিখলাম। এখন দেখো যে e এর মান তুমি -1 বসাও, অ্যান্সার আসে।
এর মান তুমি 0 বসাও, অ্যান্সার আসে। এর মান তুমি +2 বসাও, অ্যান্সার আসে। তার মানে এর মান যেটাই করো সেটাই অ্যান্সার আসে। তাহলে সেখানে অসংজ্ঞায়িত কোনো টার্ম নেই। তাহলে এখানে কোনো বাধ্যবাধকতা নাই। তাহলে কি বলতে পারবো? তাহলে বলতে পারবো যে এখানে বলবো যে x সংজ্ঞায়িত হবে যদি এখানে y এর মানটা r মানে y এর মানটা সকল বাস্তব সংখ্যা হয়, তবেই তো আমরা x এর মানটা পাবো। ঠিক আছে? তাহলে বলবো কি, প্রদত্ত রেঞ্জকে আমরা r f দ্বারা প্রকাশ করি, ইকুয়াল টু কত হবে? সকল বাস্তব সংখ্যা। ঠিক আছে? আর সকল বাস্তব সংখ্যা। তাহলে এখানে একটা ফাইনাল কথা বলি। দেখো, আমাদের যদি বলে যে ডোমেন বের করতে, তাহলে আমরা কি করব? এখানে কোনো অবাস্তব মান আসে কিনা সেটা ফাইন্ড আউট করব। মানে অবাস্তব মানটা বাদ দিলে বাকিটা ডোমেন আসবে। ওকে। আর যখন আমরা রেঞ্জ বের করব, তখন এখানে কি করব? এখানে y এর মান বের করা ছিল, সেখান থেকে আমরা x এর মান বের করব। x এর মান বের করার পরে এটার মধ্যে দেখব কোনো অবাস্তব মান আছে কিনা। অবাস্তব মান বাদ দিলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে রেঞ্জ। এখানে কোনো অবাস্তব মান পাওয়া যায় না, যেটার জন্য অবাস্তব পাবো, এর মান মাইনাস হোক, প্লাস হোক, 0 হোক, সবের জন্য আমরা মান পাচ্ছিলাম। তাহলে এখানে মানে অসংজ্ঞায়িত কোনো মান পাবো না। তাই এখানে আমার রেঞ্জ কি হবে? সমস্ত বাস্তব সংখ্যা। তাহলে এটা হচ্ছে তার রেঞ্জ। ঠিক আছে? ভালো থেকো তোমরা। আল্লাহ হাফেজ।